নমস্কার, আমি অতনু মোদক সংস্কৃতকে ভালোবেসে সংস্কৃত পরিবারের একজন সদস্য। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে নিয়মিত দেখো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো আমার চ্যানেলটি, তারা নিশ্চয়ই জানো যে সংস্কৃতে প্রথম আমি কারক বিভক্তি দিয়ে শুরু করেছি পড়ানো। তো আমাদের কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত এই কারকগুলো এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো আজকে আমি ষষ্ঠী বিভক্তি বিধায়ক যে সূত্রগুলো আছে সেই ষষ্ঠী বিভক্তি বিধায়ক সূত্রগুলোকে নিয়ে আলোচনা করব। কেমন? আমরা ছোটবেলা থেকে শুধু জানি যে র বা এর বোঝাতে ষষ্ঠী বিভক্তি হয়, কিন্তু এইটুকু বললেই কি যথেষ্ট? বোধহয় না, তাই না? তো ষষ্ঠী বিভক্তি বিধায়ক সূত্রগুলো কি কি আছে সেগুলো সম্পর্কে আমি ডিটেইল আলোচনা করতে চলেছি। তোমরা প্রত্যেকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, আশা করি একটু হলেও উপকৃত হবে। কেমন? প্রথম ষষ্ঠী বিভক্তি বিধায়ক যে সূত্র নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠী শেষে। ঠিক আছে, ষষ্ঠী শেষে। এখন আমি আগেই বলেছি যে কোন সূত্রের ডান সাইড দিয়ে যদি আমরা আলোচনা করতে করতে যাই তাহলে সূত্রটা বুঝতে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। তাহলে এই শেষ শব্দটা যদি চেপে ধরি তাহলে আমরা দেখব শেষ মানে কি, আগে কিছু শুরু ছিল তার শেষ হয়, তাই না? তো এতক্ষণ পর্যন্ত আমরা কারক অর্থ এবং প্রাতিপদিকার্থ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, সম্বন্ধ হচ্ছে দুই প্রকার। একটা কারক সম্বন্ধ আমি বলেছি, যেটা ক্রিয়ার সঙ্গে অন্বয় বা সম্পর্ক আছে, সেটা কারক সম্বন্ধ। তো এই কারক অর্থ এবং প্রাতিপদিকার্থ বাদ দিয়ে শেষে যেটা পড়ে থাকে, অবশিষ্ট যেটা পড়ে থাকে, সেটাই হচ্ছে শেষ সম্বন্ধ। কেমন? সেটাই ষষ্ঠী বিভক্তি হয়। যেমন ধরো নদ্যা জলম, ঠিক আছে, নদীর জল। তাহলে এই যে নদ্যা জলম, এটা কি? এটা শেষ সম্বন্ধ, তাই এটি ষষ্ঠী শেষে। এই নিয়মানুসারে আমি ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত করলাম। কেমন? এটা হচ্ছে ষষ্ঠী শেষে। সূত্র নাম্বার 2 যদি আমরা আলোচনা করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কর্তৃকর্মণ কৃতি। ঠিক আছে, কর্তৃকর্মণ কৃতি। এখন আমি বলেছি যে ডান সাইড দিয়ে যদি আমরা চলতে শুরু করি তাহলে কৃতি, এই কৃতি শব্দটাকে যদি আমরা চেপে ধরি তাহলে কৃদন্ত প্রত্যয় বা কৃদন্ত শব্দযোগী। এখন কৃদন্ত প্রত্যয় বলতে সেটা যে কোনো প্রত্যয় হতে পারে। ঠিক আছে, কৃত প্রত্যয়ান্ত যে শব্দগুলো হয় সেগুলোই হচ্ছে কৃদন্ত প্রত্যয়। ঠিক আছে, তো এই কৃদন্ত শব্দযোগে বা কৃত প্রত্যয়ান্ত শব্দযোগে কর্তৃকর্মণ, কর্তাতেও অনেক সময় ষষ্ঠী হতে পারে, আবার কর্মতেও কিন্তু ষষ্ঠী হতে পারে। কেমন? যেমন ধরো কর্তায় ষষ্ঠীর যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরো আমি বললাম শিশু শয়নম। আমি দেখতে পাচ্ছি কৃদন্ত শব্দ বা কৃত প্রত্যয়ান্ত শব্দ হচ্ছে শয়নম, সি ধাতু অনট প্রত্যয় করে। ঠিক আছে, শয়নম কথাটা এসছে। ঠিক আছে, শিশু শয়নম। তাহলে এখানে কি হয়েছে? শিশু এই পদটা হচ্ছে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। ঠিক তেমনি দুগ্ধস্য পানম, দুগ্ধস্য পানম মানে হচ্ছে দুধ পান। তো আমি দেখতে পাচ্ছি পা ধাতুর অনট প্রত্যয় করে পানম কথাটা এসছে, এটা কৃত প্রত্যয়ান্ত শব্দ। কেমন? তো যেহেতু কৃত প্রত্যয়ান্ত শব্দ আছে বা কৃদন্ত শব্দ আছে, সেই কারণের জন্য এখানে দুগ্ধস্য এই কর্মটা ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত হয়েছে। এটা হচ্ছে কর্তৃকর্মণ কৃতি। তাহলে কি বললাম? কৃত প্রত্যয়ান্ত শব্দযোগে বা কৃদন্ত শব্দযোগে আইদার কর্তা অথবা কর্মে ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত হয়। কেমন? এটা হচ্ছে সূত্র নাম্বার 2। আমরা যদি সূত্র নাম্বার 3 দেখি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে উভয় প্রাপ্তৌ কর্মণি, উভয় প্রাপ্তৌ কর্মণি।
এখন আগের সূত্রটাই তো বললাম যে কৃদন্ত প্রত্যয়যোগী বা কৃত প্রত্যয়ন্ত শব্দযোগী আইদার কর্তা অথবা কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। এখন যদি কোনো একটা বাক্য তুমি পাও যে বাক্যটায় কর্তাতেও ষষ্ঠী হওয়ার সম্ভাবনা আছে আবার কর্মটাতেও ষষ্ঠী হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তুমি সেক্ষেত্রে কি করবে? কর্তায় ষষ্ঠী করবে না কর্মে ষষ্ঠী করবে? কারণ ষষ্ঠী দুবার প্রয়োগ তুমি তো করতে পারো না, এটা তো বৈধ নয়, তাই না? সেক্ষেত্রে বলা হলো উভয় প্রাপ্ত কর্মণি, অর্থাৎ কর্তা এবং কর্ম উভয়েরই যদি ষষ্ঠীর সম্ভাবনা থাকে তাহলে কর্তায় ষষ্ঠী না হয়ে কর্মে ষষ্ঠী করো, কর্মণি অর্থাৎ কর্মতে ষষ্ঠী করো। যেমন দুগ্ধস্য পানম শিশুনা, ঠিক আছে? দুগ্ধস্য পানম শিশুনা অর্থাৎ শিশুটা কি করছে? দুধ পান করছে। তাহলে দেখো পানম, পা ধাতুর অনাট প্রত্যয়, তাই না? শিশু হচ্ছে কর্তা, দুগ্ধস্য হচ্ছে কর্ম, তাহলে কর্তা শিশুতেও ষষ্ঠীর প্রাপ্তি ছিল, আবার দুগ্ধ কর্ম সেখানেও কিন্তু ষষ্ঠীর প্রাপ্তি ছিল, কিন্তু কি করলাম না কর্তায় ষষ্ঠী না করে আমরা কিন্তু কর্মে ষষ্ঠী করলাম। কোন সূত্র তোমাকে জানালো? না উভয় প্রাপ্ত কর্মণি। কি বুঝলে সূত্রটা? না কর্তা এবং কর্ম উভয়েরই যদি যুগপদ ষষ্ঠীর সম্ভাবনা থাকে তাহলে কর্তায় ষষ্ঠী না হয়ে কি হয়? না কর্মে ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত হয়। কেমন? এটা গেল তৃতীয় সূত্র। আমরা চতুর্থ যে সূত্রটা দেখব সেটাই এর নিষেধ সূত্র। কেমন? আমরা এর আগে তো বললাম যে কৃদন্ত প্রত্যয়যোগী বা কৃত প্রত্যয়ন্ত শব্দযোগী ষষ্ঠী বিভক্তি হয়, কিন্তু এর কিছু নিষেধও আছে, ঠিক আছে? এর কিছু নিষেধও আছে। যেমন সেই সূত্রটা হচ্ছে ন লোকব্যয় নিষ্ঠা ফলার্থ ত্রিনাম, ন লোকব্যয় নিষ্ঠা ফলার্থ ত্রিনাম, অর্থাৎ যে বিষয়টা হলো এই যে সত্রী এবং সানজ প্রত্যয়ন্ত কোন একটা শব্দ থাকলে সেটা তো কৃদন্ত শব্দ, সেখানে কিন্তু ষষ্ঠী বিভক্তি প্রাপ্তি হবে না। যেমন পুস্তকং গৃহ্ণন সুখী ভবতি, পুস্তকং গৃহ্ণন সুখী ভবতি অর্থাৎ পুস্তক গ্রহণ করতে করতে গৃহ্ণন কথাটা সত্রী প্রত্যয়ন্ত শব্দ, ঠিক আছে? সুখী ভবতি সুখী হও আর কি। তো এক্ষেত্রে পুস্তকং এটা কিন্তু দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হয়েছে। কেমন? এটা কিন্তু আর ষষ্ঠী হয়নি। তেমনি উ প্রত্যয়ন্ত যে শব্দগুলো হয় যেমন জলম পিপাসু, পাশন উ পিপাসু, উ প্রত্যয়ন্ত শব্দ, কিন্তু এখানেও কিন্তু মানে দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হয়েছে, কোনো ষষ্ঠী বিভক্তি হয়নি। ঠিক একই রকম ভাবে উক প্রত্যয়ন্ত শব্দ থাকলে, তাচ এবং লিয়ক প্রত্যয়ন্ত শব্দ থাকলে, কিংবা খল প্রত্যয়ন্ত শব্দ থাকলে বা ত্রিং প্রত্যয়ন্ত শব্দ থাকলে সেক্ষেত্রেও কিন্তু ষষ্ঠীর নিষেধ হবে, ঠিক আছে? এটা ন লোকব্যয় খলার্থ ত্রিনাম, ন লোকব্যয় নিষ্ঠা খলার্থ ত্রিনাম, এই সূত্র তোমাকে জানাচ্ছে যে সব কৃদন্ত প্রত্যয় যোগেই কিন্তু ষষ্ঠী বিভক্তি হয় না, সেটা দ্বিতীয় বিভক্তিও প্রাপ্ত হতে পারে। যেমন সত্রী সানজ প্রত্যয়ন্ত শব্দ হতে পারে, উ প্রত্যয়ন্ত শব্দ হতে পারে, উক প্রত্যয়ন্ত শব্দ হতে পারে, তাচ লিয়ক প্রত্যয়ন্ত শব্দ হতে পারে, তৎ অবতু প্রত্যয়ন্ত শব্দ হতে পারে, খল প্রত্যয়ন্ত শব্দ হতে পারে, ত্রিং প্রত্যয়ন্ত শব্দ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠীর সম্ভাবনা একদমের জন্যই নেই। কেমন? পরবর্তী আমরা যে সূত্রটা দেখব সেটা হচ্ছে কৃত্যানাং কর্তরি বা, কৃত্যানাং কর্তরি বা। এই সূত্রটা কি বলছে? না কৃত্তীয় যে সমস্ত প্রত্যয়গুলো আছে আমরা জানি তব্য, অনিয়র, যৎ, নত, কিয়ম, ঠিক আছে? কিয়ব যে প্রত্যয়, তব্য, অনিয়র, যৎ, নত এবং কিয়ব যে প্রত্যয়, এবং আরো একটা প্রত্যয় আছে কেলিমর প্রত্যয়। তো মূলত পাঁচটা ধরছি, তব্য, অনিয়র, যৎ, নত এবং কিয়ব। এই যে প্রত্যয়ান্ত যে শব্দগুলো আছে, ঠিক আছে, এখানে কিন্তু কর্তরি ষষ্ঠী বা স্যাৎ, অর্থাৎ কর্তায়ও কিন্তু অনেক সময় ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত হয়, ঠিক আছে? তৃতীয়াও হয়, আবার বিকল্পে কি হয়? ষষ্ঠী বিভক্তিও প্রাপ্ত হয়। সাধারণত কর্মবাচ্য এবং ভাববাচ্যের ক্ষেত্রে
কর্তায় তৃতীয়া বিভক্তিরই প্রাপ্তি হয়, তাই না? যেমন ময়া কর্তব্য, এটা আমার কর্তব্য, তাই না? কিংবা ধরো আমি বলছি ময়া চন্দ্রহ দ্রষ্টব্য, আমার চাঁদটা দেখা উচিত, তাহলে ময়া অস্মাৎ শব্দের তৃতীয়ার এক বচন, সেটা মম বা, অর্থাৎ আমি ষষ্ঠীও করতে পারি। সূত্রটা হচ্ছে কৃতীয় প্রত্যয়ান্ত যে শব্দগুলো আছে, তব্য, অনিয়র, চত, নক এবং কিয় যে প্রত্যয়গুলো হয় সেগুলো তো কৃতীয় প্রত্যয়। সেই কৃতীয় প্রত্যয়ান্ত যে শব্দগুলো হয় সেখানে কর্তায় তৃতীয়া বিভক্তি না হয়ে ষষ্ঠী বিভক্তিরও প্রাপ্তি থাকে। মনে রাখবে ভাববাচ্য এবং কর্মবাচ্যের ক্ষেত্রে কর্তায় তো তৃতীয়া বিভক্তি হয়, কিন্তু এক্ষেত্রে আমরা কর্তায় ষষ্ঠী বিভক্তির প্রাপ্তি দেখাতে পারি। কেমন? এটাই হচ্ছে এই সূত্রটা। তারপরে যে সূত্রটা আছে সেটা হলো অধিগর্থ দয়েশাং কর্মণি। অধিগর্থ দয়েশাং কর্মণি, অধিগর্থ দয়েশাং কর্মণি মানে অধিগর্থ মানে হচ্ছে স্মরণার্থক। কেমন? স্মরণার্থক। স্মরণার্থক মানে স্মরণ করা বোঝাচ্ছে, ঠিক আছে? এই স্মরণ করা যদি বোঝায় তাহলে কি হয় না, যেমন ধরো স্মরণ করা বোঝাতে আমরা স্মরণার্থক মৃ ধাতু বলতে পারি, দয় ধাতু বলতে পারি, বা ইস ধাতু বলতে পারি। কর্মের সম্বন্ধ বিবক্ষা থাকলে সেখানে কিন্তু ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত হয়। যেমন বালকঃ মাতু স্মরতি, বালকটি মাকে স্মরণ করছে, তাহলে এখানে কোন ধাতু আছে? স্মরণার্থক স্মৃ ধাতু। তাহলে স্মৃ ধাতুর প্রয়োগে ওই মাতু পদটি কোন বিভক্তি প্রাপ্ত হয়েছে? না, ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত হয়েছে। তাহলে অধিগর্থ দয়েশাং কর্মণি, অধিগর্থ মানে স্মরণার্থক, স্মরণার্থক স্মৃ ধাতু হতে পারে, দয় ধাতু হতে পারে, কিংবা ইস ধাতু হতে পারে, ঠিক আছে? যে ধাতুটাই হোক না কেন স্মরণার্থক ধাতুর আর কি প্রয়োগে কি হয় না, ষষ্ঠী বিভক্তি কিন্তু প্রাপ্ত হয়, ঠিক আছে? কার বিবক্ষায়? কর্মের বিবক্ষায়, ঠিক আছে? মাতা মাতরো মাতরা মাতরম হওয়া উচিত ছিল, কিন্তু সেটা মাতু এটা কিন্তু হয়েছে, ঠিক আছে? বালকঃ মাতরম স্মরতি, ঠিক আছে? এটা হয়েছে। মানে সম্বন্ধ বিবক্ষা যদি না হয় তাহলে কিন্তু আর ষষ্ঠী হয় না, কর্মই হয়। কেমন? বালকঃ মাতারম স্মরতি, কিন্তু যখন সম্বন্ধ বিবক্ষা হয় তখন কিন্তু সেখানে কর্ম হয় না, আর ষষ্ঠী বিভক্তিরই প্রাপ্তি হয়। বালকঃ মাতু স্মরতি, ঠিক আছে? এরপরে আমরা যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে ষষ্ঠী হেতু প্রয়োগে, ঠিক আছে? হেতু মানে আমরা জানি কারণ। এর আগে কারণ কার্যের সম্বন্ধে অনেকগুলো সূত্র আমরা দেখেছি, একটু মনে করে দেখো। তৃতীয়া বিভক্তিতে তুমি দেখেছো কি দেখেছো? হেতু। চতুর্থীতে কি দেখেছো? তাদার্থে চতুর্থী বাচ্চিয়া, তাই না? পঞ্চমীতে তুমি দেখেছো বিভাষা গুণে অস্ত্রিয়াম। ষষ্ঠী বিভক্তিতে তুমি দেখবে ষষ্ঠী হেতু প্রয়োগে, মানে হচ্ছে হেতু প্রয়োগ, হেতু প্রয়োগ মানে হেতু শব্দের যদি প্রয়োগ থাকে তার উত্তর কোন বিভক্তি হয়? না, ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত হয়। যেমন ধরো অন্নস্য হেতু স বসতি, অর্থাৎ ভাতের জন্য, দুটো ভাতের জন্য সে বসে আছে। তাহলে সে বসে আছে এটা কার্য, এর পেছনে কারণ কি কাজ করছে? অন্ন। হেতু এই শব্দটা মানে হেতু শব্দের প্রয়োগ আছে, তাই অন্ন শব্দের ষষ্ঠী এক বচন হয়েছে অন্নস্য। কেমন? আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে তস্য চ বর্তমানে। তস্য চ বর্তমানে মানে দেখো ত প্রত্যয়ান্ত এবং তবুতু, ত তবুতু প্রত্যয় আমরা তো অতীতকাল অর্থে ব্যবহার করি, কিন্তু যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো চিরন্তন সত্য, সেই চিরন্তন সত্য বোঝালে বর্তমানকালে ত প্রত্যয় কিন্তু প্রয়োগ করা হয়। যেমন ধরো বিদ্যান সর্বেষাং পূজিত, অর্থাৎ বিদ্যান ব্যক্তি সবার দ্বারা পূজিত হন, তাই না? পুচ ধাতু ত প্রত্যয় পূজিত, কিন্তু এখানে কিন্তু কি হয়েছে না, ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, অর্থাৎ অতীতেও বিদ্যান ব্যক্তি পূজিত হয়েছেন, বর্তমানে বিদ্যান ব্যক্তি পূজিত হন, আবার ভবিষ্যতেও বিদ্যান ব্যক্তি পূজিত হবেন, এই অর্থ বোঝাচ্ছে বলে তস্য চ বর্তমানে এই নিয়মানুসারে সর্বেষাং পদটিতে ষষ্ঠী বিভক্তি প্রাপ্তি হয়েছে। তাহলে ষষ্ঠী বিভক্তি বিধায়ক যে সূত্রগুলো আমরা শিখলাম, নাম্বার 1 প্রথম যেটা শিখলাম সেটা হচ্ছে কি ষষ্ঠী শেষে, শেষ শব্দের দ্বারা বুঝেছে কি আগে যেগুলো আলোচনা করা হয়েছে কারকের অর্থে হতে পারে বা প্রাতিপদিক অর্থে হতে পারে, সেটা বাদ দিয়ে অবশিষ্ট যেটা পড়ে আছে সেটা ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত হয়। সম্বন্ধ দুই প্রকার বলেছি, একটা কারক সম্বন্ধ, একটা শেষ সম্বন্ধ। শেষ সম্বন্ধ যেটা হয় সেটাই হচ্ছে ষষ্ঠী বিভক্তি
প্রাপ্তি হয়। কেমন? দ্বিতীয় সূত্র আমরা বললাম কর্তৃকর্মণকৃতি, বললাম কৃতি অর্থাৎ কৃদন্ত প্রত্যয় যোগে বা কৃত প্রত্যয়ান্ত শব্দ যোগে আইদার কর্তা অথবা কর্মে কোন বিভক্তি প্রাপ্ত হবে? ষষ্ঠী বিভক্তি প্রাপ্তি হবে। কেমন? তারপরে আমরা কি বললাম? উভয় প্রাপ্ত কর্মণি। দেখা যাচ্ছে তুমি তো বিধান দিলে যে আইদার কর্তা অথবা কর্মে ষষ্ঠী বিভক্তি হবে। এখন কোন বাক্যে দেখলাম যে কর্তা এবং কর্ম উভয়তেই ষষ্ঠীর সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে বলা হলো যে দেখো উভয় প্রাপ্ত কর্মণি, অর্থাৎ কর্তা এবং কর্ম দুটোরই যদি ষষ্ঠীর সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কর্তায় ষষ্ঠী নিষেধ হয়ে কর্মে ষষ্ঠী বিভক্তি করে দাও। কেমন? তারপরে আমরা একটা নিষেধ সূত্র দেখলাম যে সব কৃত প্রত্যয়ান্ত শব্দ যোগে কিন্তু ষষ্ঠী বিভক্তি হয় না, এবং সেটা বিকল্পে কি হয়? দ্বিতীয় বিভক্তির প্রাপ্তি ঘটে। কি সূত্র সেটা? ন লোকব্যয় নিষ্ঠা খলার্থ ত্রিনাম। এই সূত্র অনুসারে কি শিখলাম? সত্রিশ আনজ প্রত্যয়ান্ত শব্দ যোগে হতে পারে, উ প্রত্যয়ান্ত শব্দ যোগে হতে পারে, উক প্রত্যয়ান্ত শব্দ যোগে হতে পারে, তাচ লিয়ক প্রত্যয়ান্ত শব্দ যোগে হতে পারে, তবতু প্রত্যয়ান্ত শব্দ যোগে হতে পারে, খল এবং ত্রিন প্রত্যয়ান্ত যে শব্দ সেই শব্দ যোগেও হতে পারে। পরবর্তী সূত্র আমরা শিখলাম কৃত্যানাং কর্তরি বা, তাই তো? কৃত্তীয় যে সমস্ত প্রত্যয়গুলো আছে, কৃত্তীয় প্রত্যয় তব্য, অনিয়র, যৎ, নক, কিয়প, যেটা সেই কৃত্তীয় প্রত্যয়ান্ত শব্দ যোগে সাধারণত এই প্রত্যয়ান্ত শব্দগুলো যোগে ভাববাচ্য বা কর্মবাচ্যে প্রয়োগ হয়। তো আর ভাববাচ্যে এবং কর্মবাচ্যে আমরা জানি কর্তায় হচ্ছে তৃতীয়া বিভক্তির প্রাপ্তি হয়, কিন্তু কর্তায় তৃতীয়া না হয়ে কর্তায় ষষ্ঠী বিভক্তির প্রাপ্তি হয়। কোন সূত্র তোমাকে জানালো? কৃত্যানাং কর্তরি বা। তারপরে সূত্র কি শিখলাম? অধিগর্থদ্বয় সাংকর্মণি। অধিগর্থ মানে স্মরণার্থক, স্মরণ করা, তাই তো? স্মরণার্থক স্মৃ ধাতু হতে পারে, দয় ধাতু হতে পারে, ইস ধাতু হতে পারে, ঠিক আছে? যদি কর্মের বিবক্ষা থাকে তাহলে ষষ্ঠী বিভক্তির প্রাপ্তি হয়। যেমন বালকঃ মাতু স্মরতি, বালকটি তার মাকে স্মরণ করছে। কেমন? ষষ্ঠী হেতু প্রয়োগে, ওই হেতু শব্দের যদি প্রয়োগ থাকে তাহলে যেটা হেতু তাতে ষষ্ঠী বিভক্তির প্রাপ্তি হয়। যেমন অন্নস্য হেতস্য বসতি, ভাতের জন্য সে বসে আছে, তাহলে সে বসে আছে এটা কার্য, এর পেছনে কারণ কি কাজ করছে? দুটো ভাত, সেই জন্য এটা ষষ্ঠী বিভক্তির প্রাপ্তি হয়েছে। এরপর আমরা যেটা শিখলাম তস্য বর্তমানে। আমরা জানি তবতু প্রত্যয়টা হচ্ছে অতীত কাল অর্থে ব্যবহার করি আমরা, তাই না? কৃত, গত এগুলো অতীত কাল অর্থে ব্যবহার করি, কিন্তু যেটা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, সেই চিরন্তন সত্য বোঝাতে আমরা কি করি না সেটাকে আমরা ষষ্ঠী বিভক্তির প্রাপ্তি ঘটাই। যেমন বিদ্যান সর্বেষাং পূজিত, অর্থাৎ এখানে কি হয়েছে? বিদ্যান ব্যক্তি সর্বত্র পূজিত হন। বিদ্যান ব্যক্তি আগেও পূজিত হয়েছেন, বর্তমানেও পূজিত হন এবং ভবিষ্যতেও পূজিত হবেন। কেমন? এইগুলো মূলত মূল সূত্র আর কি, যেগুলো বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে শুরু করে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ দ্বাদশ শ্রেণী, ঠিক আছে, বা সপ্তম অষ্টম শ্রেণীতে যারা পড়ছে, ঠিক আছে, খুব আলোচ্য সূত্র, বহুল প্রচলিত সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র আর কি। এই সূত্রগুলোকে ভেঙে ভেঙে একটু আলোচনা করবার চেষ্টা করলাম। তোমাদের যদি সেটা কাজে আসে তাহলে আমার পরিশ্রমটা খুব সার্থক হবে বলে আমি মনে করব। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই আমি অধিকরণ কারক বিধায়ক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে নিয়ে আলোচনা করব, সপ্তমী বিভক্তি বিধায়ক সূত্রগুলোকে নিয়ে আলোচনা করব, এবং এরপরেই তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট আমি পাচ্ছি, যে কমেন্টের দ্বারা আমি অনুপ্রাণিত। তো কেউ কেউ তার মধ্যে কমেন্ট করেছো যে স্যার সমাসটা নিয়ে একটু আলোচনা করবেন। আমি অবশ্যই আলোচনা করব, সেটা ছোট থেকে বড় সব স্তরের জন্য যার যতটুকু লাগবে সেই যতটুকু নিতে পারবে, কোনো অসুবিধা নেই। খুব শীঘ্রই সমাসের এপিসোড নিয়েও আমি আসবো, ঠিক আছে? সবার সেটা কাজে লাগবে, একটু সঙ্গে থাকো। কেমন? নমস্কার।